আজ বানাবো একদম বিয়েবাড়ি স্টাইলে সর্ষা ইলিশ, তবে একটু নতুনভাবে। তো চলো রেসিপিটা শুরু করে ফেলি। তার আগে বলি, যদি রেসিপিটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও। এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আর বেশি সময় নষ্ট করবো না, শুরু করে ফেলি ভিডিও। প্রথমে ইলিশ মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে অল্প করে ভেজে নেব। অল্প করে মানে একটা পিঠ 3 থেকে 4 সেকেন্ড করে ভেজে উঠিয়ে রাখছি। এবার ওই তেলেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি আগের থেকে ফেটিয়ে রাখা টক দই। আমার টক দইটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো পড়ে গেছিলো জন্য একটু লালচে রাখছে। এ প্রসঙ্গে বলে রাখি, টক দইটা কিন্তু ডাইরেক্ট তেলের মধ্যেই আমি দিচ্ছি। এই প্রসেসে তেলের মধ্যেই দিতে হবে। আর টক দইটা ফেটানোর সময় হাফ চামচ ময়দা দিয়ে ফেটিয়ে নেবে, তাহলে কিন্তু টক দই তেলের উপরে দিলে কোনো সময়ের জন্যই ফাটবে না। টক দই থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আরও ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কালো সর্ষে বাটা। এ প্রসঙ্গে বলে রাখি, ইলিশ মাছ করার সময় চেষ্টা করবে কালো সর্ষেটাই ইউজ করতে, আর চেষ্টা করবে যাতে সর্ষেটা শিলপাটায় বাটা হয়। তো শিলপাটায় বাটা কালো সর্ষে আমি ছেঁকে দিয়ে দিচ্ছি। আমরা সর্ষেটা ছেঁকেই খাই, মানে সর্ষেটা বাটার পরে জল দিয়ে গুলে নিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটাই শুধু দিচ্ছি, ছিবড়েটা কিন্তু আমি দিচ্ছি না। যাদের সর্ষে বাটাতে একটু প্রবলেম হয়, পেট জ্বালা করে, তারা এই প্রসেসে সর্ষে বাটা খেলে কিন্তু কোনো রকমই প্রবলেম হবে না। সর্ষে বাটা দেওয়ার পরে সামান্য একটু লবণ অ্যাড করেছি। এবার ঝোলটা যখন টকবগিয়ে ফুটে যাবে, তার মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করলেই আমাদের বিয়েবাড়ির স্টাইল সর্ষে ইলিশ কিন্তু একদম রেডি। এবার সার্ভ করার পালা। আর এই ইলিশ মাছটা দেখে কার কার জিভে জল চলে আসছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। মাছটা খেতে কিন্তু ভীষণই দারুণ হয়েছিল খেতে, সত্যি বলছি। এই প্রসেসে একবার বানিয়ে দেখো, ভীষণ সুস্বাদু হয়। আমি এতটাই কনফিডেন্টলি বলি কারণ রান্নাগুলো আমি আগে চেখে দেখি কেমন হয়েছে, তারপরে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এতটা কনফিডেন্স নিয়ে এর জন্যই বলছি, রান্নাটা খেতে দুর্দান্ত হয়েছিল। তো প্লিজ একবার এই প্রসেসে বানিও আর আমাকে জানিও কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পর্বে।